সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন দেখো জলখাবার নিয়ে বসেছি। রান্না তো হয়ে গেছে, পুজো সারলাম, পুজো সেরে জলখাবার নিয়ে বসলাম। সবারই খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের হয়ে গেছে, আর মেয়ে তো স্কুল গেছে খাওয়া দাওয়া করে। প্রিয়াও কাজ করে দিয়ে চলে গেছে, ও জলখাবার খেয়ে গেল। তো এই দেখো আজকে পোহা বানিয়েছি, তো সেটাই খাচ্ছি। তো চলো এখন চটজলদি খেয়ে নিয়ে এখন কাপড় জামাগুলো মেলতে হবে। ওগুলো সব বালতিতে ভরে দিয়ে গেছে, তো ওগুলো জলখাবারটা খেয়ে মেলবো। তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো সারবো। তো চলো এখন ফটাফট খেয়ে নিই এটা, কারণ দেখতে দেখতে কিন্তু বেলা অনেক হয়ে যাচ্ছে। আর একবার করে যা কড়া রোদ দিচ্ছে সে বলার নয়, অতিরিক্ত রোদ গরম। তো চলো আগে খাই। দেখো বন্ধুরা, জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এখন এই দেখো কাপড়ের বালতিটা নিয়ে যাচ্ছি। কাপড় জামা যে বালতিটাতে ভরে রেখেছে সেটা নিয়ে এখন এগুলো মেলে দেবো এখানে, কারণ নাহলে সেই ডাব করে রেখেছে তো শুকাবে না। শুকাবে ওপর ওপরগুলো শুকিয়ে যাবে, ভিতরে যেগুলো থাকবে সেগুলো শুকাবে না। তো চলো এখন জলদি এগুলো মেলে দিই। এই দেখো এখানে রাখা আছে, চলো ফটাফট মেলে দিই। এদিকে কাপড় জামা মেলা কমপ্লিট। তো চলো এই যে হাজব্যান্ডের গেঞ্জিটা সাদা রঙের, ওটা নীল দিতে হবে, তো ওটা নীল দিয়ে নিয়ে মেলে দেবো। চলো এদিকে কাজগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। তো চলো এবার তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এদিকে দেখো সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আম কেটে রেখেছি এই যে। আর চলো রান্নাগুলো দেখায়। এই দেখো এটাতে আছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এর মধ্যে আছে ডিম, মেয়ের জন্য হাফ খেয়ে গেছে আর হাফ আছে, আর ভাত, দাঁড়াও, আর এটার মধ্যে আছে মাছের ঝোল, বড়ি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। আর মেয়ের জন্য ডালটা ফ্রিজে রাখা আছে, কারণ পেঁয়াজ দেওয়া তো ডাল অনেক সকালে তখন নষ্ট হয়ে যাবে, সেজন্য ডালটা ফ্রিজে আছে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিলাম। যা গরম, নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি সব। ডাল তো ফ্রিজে আছে, আর বাদ বাকিগুলো ওই ভেন্ডি ভাজা ডিমটাও ফ্রিজে রেখে দিতে হবে, কারণ মেয়ে আসতে তো অনেক দেরি, সেই 5টার সময় ঢুকে, তাহলে নষ্ট হয়ে যাবে না এত গরমে। তো সেই জন্য মেয়ের খাবারটা ফ্রিজে রাখতে হবে, ও আসার কিছুক্ষণ আগে সব বের করে রাখতে হবে, তখন ঠান্ডা ভাবটা কেটে যাবে। ডালটা তো আগে বলে গরম করে দেওয়া হবে। তো চলো এবার রান্নাঘর থেকে বেরোই। এই দেখো আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এমনি দেখেছো আকাশে কিন্তু সেরকম মেঘ নেই, হালকা ফুলকা মেঘ আছে। তো এই খানিকক্ষণ হবে, নিয়ে তারপরে আবার কড়া রোদ দিয়ে দেবে, তখন গরমটা আরও বেশি বেড়ে যাবে। কালকেও এরকম হয়েছিল, আজকেও তাই। ঠিক আছে, এই যে খুব জোরে যে হচ্ছে তা না, কিন্তু এই দেখো কোথাও কোথাও ভিজে আছে, কোথাও কোথাও ভেজেনি। তো এখন এর সঙ্গে হাওয়াটা দিচ্ছে হালকা ফুলকা, হাওয়াটা যদি দেয় আর এইরকম মেঘলাই যদি করে থাকে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর, তাহলেও একটু হয়, কিন্তু তা তো হবে না, কড়া রোদ দিয়ে দেবে একদম, তখন গরমটাও অতিরিক্ত বেড়ে যাবে। তোমাদের বোঝাতে পারছি আমি ক্যামেরাতে? তো চলো
একটু বাইরে বৃষ্টিটা এনজয় করি। ঘরের ভিতরগুলো এত গরম থাকা যাচ্ছে না, ফ্যানের হাওয়া পর্যন্ত গরম। এই বৃষ্টিটা হচ্ছে আর একটু যদি ভালোভাবে হাওয়াটা দেয় তাহলে বাইরেটাও একটু ঠান্ডা হয়, বাইরেগুলোও গরম। হাওয়া না দিলে তো এতক্ষণ তো রোদ ছিল না, তাহলে তো যাক একটু জোর হচ্ছে, একটু জোরে হচ্ছে। এখন কতক্ষণ হবে সেইটাই ব্যাপার। এরকম জোরে যদি হয়ে বেশ কিছুক্ষণ হয় বৃষ্টিটা তাহলে খুব ভালো হয়। দরকার এইরকম জোরে বৃষ্টি, বেশ কিছুক্ষণ ঘন্টাখানেক বৃষ্টির দরকার, না হলে মানুষ একদম অবস্থা মানুষের খারাপ হয়ে যাচ্ছে। দেখলে তো তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে, এখন জানি না এটা কতক্ষণ হবে। বৃষ্টির খুব দরকার। কালকেও হয়েছিল অল্প, বললাম না তোমাদের, বলেছি তো। অল্প খানিক্ষণ হয়েছে, দিয়ে তারপরে কড়া রোদ দিয়ে দিয়েছে, দিয়ে গরমটা বাড়িয়ে দিয়েছিল। আজকে জানি না কি করবে, মেঘ তো সেরকম নেই আকাশে, তো ছিটে ফোটা হালকা মেঘ করে আছে। তারপরে এদিকে তো পুরো পরিষ্কার। এখন কতক্ষণ হবে, তারপরে আবার রোদ দিয়ে দেবে কিনা তার কোনো ঠিক নেই। রোদটা না দিলেই ভালো, যদি মেঘলা করে থাকে তারপরে হাওয়া দেয় তাও একটু হয়। এরকম আবার কমে গেল, দেখলে তো। বলছি না বেশিক্ষণ হবে না মনে হচ্ছে। তাও এরকম ঝিঝি করে পড়তে পড়তে যদি হাওয়া দেয়, মেঘলা করে থাকে, তাও একটু হয়। দেখবে আর রোদ দিয়ে দেবে, খানিক্ষণ পরেই কড়া রোদ দিয়ে দেবে আর গরমটাও বাড়িয়ে দেবে। তো চলো এখন ভিতরে যাওয়া যায়। এদিকে দেখো বৃষ্টি থেমে গেছে আর কড়া রোদ দিয়ে দিয়েছে, তার সঙ্গে আবার লোডশেডিং। বৃষ্টি তো অনেকক্ষণ আগেই থেমে গেছে, 5 মিনিট জোর বৃষ্টি হয়েছে। হ্যাঁ তোমাদের বললাম না কমে যাচ্ছে, তো তারপরে ঝিরঝির করে পড়তে পড়তে একবার থেমে গেছে। এই দেখো কীরকম কড়া রোদ দিয়েছে, বোঝাই যাচ্ছে না কিছু একদম। হ্যাঁ ঝাপসা লাগছে, তার উপরে আবার কারেন্ট নেই, কীরকম ঘাম হচ্ছে দেখো। হ্যাঁ মনে হচ্ছে একদম চান করে উঠেছি। তো চলো এখন হাত পাখা করতে হবে। হ্যাঁ কারেন্ট নেই, কিছু নেই, কী করবো, হাত পাখা করি। হাত পাখাটা নিয়ে আসি। ওদিকে হাজব্যান্ড হাত পাখা করছে, আমিও একটা হাত পাখা নিয়ে ঘোরাই। এখন ঘরে থাকা যাচ্ছে না, আবার বাইরেও যে একটু দাঁড়াবো তাও উপায় নেই, বাইরে এত রোদ, বাপরে বাপ, দরজা জানলা খুলতে পারছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে। তো এখন রান্নাঘরে এলাম, কারণ অল্প একটু আটা মাখতে হবে। আটা মাখা আছে, অল্প আছে, আর অল্প মাখতে হবে। আর এইদিকে দেখো সন্ধ্যের সময় কি নিয়ে এসছে সেগুলো দেখায়। আর হাজব্যান্ডের সব স্টুডেন্ট এসছে, যারা সব উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে তারা সব এসছে। তো এখন সব গল্প টল্প করছে। সেই একটা স্টুডেন্ট, তাদের বাড়িতে ওই আনারস হয়েছে, সেই ওই স্টুডেন্টই আমাদেরকে গাছগুলো দিয়েছিল। তো আমাদের আজ এই বছর হয়েছে, কিন্তু আমাদেরগুলো ছোট ছোট হয়েছে, আর ওদেরটা দেখছি বেশ বড় হয়েছে। আসলে ওই দিকের মাটিটা ভালো, আর আমাদের বাগানের মাটিটা অতটা ভালো না, সেই জন্য আমাদেরগুলো ছোট ছোট হয়েছে। তো চলো সন্ধ্যের সময় সন্ধ্যের জন্য মানে খাওয়ার জন্য কি নিয়ে এসছে আবার দেখাই। চলো এই দেখো এখানে আছে দুটো চিকেন কাটলেট আর ব্রেড, এইসব নিয়ে এসছে। এই যে আর এখানে আছে ব্রেড। আর এইদিকে তোমাদের দেখাই, দাঁড়াও, আনারসটা এই দেখো, দেখেছো বেশ বড় ওদের আনারসটা হয়েছে, দেখেছো। আর আমাদেরগুলো তো ছোট্ট ছোট। এখানে আনারস আছে আর লেবু আছে, ওদের লেবু গাছ আছে, লেবু নিয়ে এসছে, আনারস নিয়ে এসছে। তো এই তো আসলে কি ওদের বেশ বড় বড় হয়েছে, আর এখন তো আনারসের সিজন, ওদের অনেক গাছ আছে। তো দেখো ওই গাছই আমাদের বাগানে লাগিয়েছি, কিন্তু আমাদেরগুলো ছোট ছোট হয়েছে। আসলে কি মাটির ওপর নির্ভর, তো সেই জন্য ওদের মাটিটা ভালো, সেই জন্য গাছটা ভালো হয়েছে, সেই জন্য ফল ভালো হয়েছে। তো চলো যাই হোক, আমাদের প্রথম হয়েছে, ছোটোই হোক আর বড়ই হোক, হয়েছে তো এবছর। চলো এখন মেয়েকে ডেকে দিই কাটলেটটা। দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় তো তোমাদের সামনে এসেছিলাম, তারপরে মেয়ের ওই পড়ছিল, ওইদিকে বসেছিলাম। তো এখন রাতের খাবার নিয়ে বসে গেছি, আর রুটি অনেকক্ষণ আগেই বানানো হয়েছে। তো সবাই মিলে মেয়ের পড়া হলো, তারপর সবাই মিলে বসেছি একসঙ্গে খেতে। তো মেয়ে রুটি খাবে না, এমনি পায়েস আর পিঠে খাচ্ছে, ঘুগনি নয়,
পায়েস আর পিঠে খাচ্ছে। আর এদিকে সবাই হাসাহাসি চলছে। তো চলো খেতে বসে, হ্যাঁ কথাবার্তাও হচ্ছে, হাসাহাসিও হচ্ছে। তো চলো আজকে খাওয়ারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এ দেখো আজকে পায়েস পিঠে দুটো নিয়েই বসেছি, আর এখানে ঘুগনি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া সেরে বেডরুমে চলে এলাম, আর বেডরুমে এসে চুলটা বেঁধে নিলাম। আর দুপুরে তো দেখালাম তোমাদের বৃষ্টি আরম্ভ হয়েছিল, তো অল্প একটু বৃষ্টি হওয়ার ফলে লোডশেডিংও হয়ে গেছিলো, রোদও দিয়ে দিয়েছিল। তো ঠান্ডা তো কিছুই হয়নি। তো তার ফলে কি হয়েছে বলো তো, মশা বেড়েছে। ছোটো 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 মশা বেড়েছে। হ্যাঁ, আবার মশার জ্বালাতে যে মশারি খাটাবে তারও উপায় নেই, কারণ যা গরম। ঠান্ডা ঘরটা ঠান্ডা হলে, ফ্যানের হাওয়াটা ঠান্ডা হলে নেই মশারি খাটানো যায়, কিন্তু তার ফলে কি মশারি খাটানো যাচ্ছে না। ওই ধূপকাঠি বা গুড নাইট, এগুলো গুড নাইট তো জ্বলছেই মনে করো, গুড নাইটে কোনো কাজ হয় না, মশা কোনো করে না। তো ধূপকাঠি জ্বালাতে হয় মশা মারার। তো এইভাবে চালাতে হবে। আবার যদি ঠান্ডা হয়ে যেত তাহলে মশারিটা খাটিয়ে নেওয়া হতো। এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে যেহেতু সকালে আবার আজকে তো ছিল টিউশনি, কালকেও আছে। কালকে মেয়ে স্কুল যাবে না বলেছে, কারণ সামনে পরীক্ষা চলে আসছে না। আর শনিবার দিন যাওয়া মানে সেই অনেকটা টাইম চলে যায়। হ্যাঁ, বাড়ি ফিরতে ফিরতে অনেকটা টাইম চলে যায়, সেই আস্তে আস্তে 3টে বেজে যায়। তো এবার তাহলে ওই টাইমটা তার থেকে ঘরে পড়াশোনা করলে কাজে দেবে, সেই জন্য কালকে যাবে না বলেছে। মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেবে, এবার শনিবারগুলো হয়তো নাও যেতে পারে। তো কালকে যাবে না, যেহেতু এই সামনের মাসে একদম প্রথম দিক থেকেই পরীক্ষা শুরু হবে। রুটিন ফুটিন দিয়ে দিয়েছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি, কারণ ঘুম পাচ্ছে খুব জোর। দুপুরেও ঘুমাতে পারা যায়নি গরমের মধ্যে। কারেন্টও ছিল না, তারপরে কারেন্ট এলেই বা কী হবে। অনেকক্ষণ পর কারেন্টটা এসেছিলো, হাওয়া করেই যাচ্ছে। এই রুম থেকে ওই রুমে গিয়ে করলাম, বসলাম একটু, তাতেও ওইদিকে জানলাটা একটু খুলে দিয়েছিলাম। তো তাতেও কোনো ওইদিকে রোদটা অতটা আসছিল না। আর এই দিকে জানলা খুললে একদম কড়া রোদটা তখন ঘরের ভিতরে ঢোকে। তো ওইদিকে জানলাটা খুলে দিয়েছিলাম, তো বসেছিলাম অনেকক্ষণ পর, তারপর কারেন্ট এলো। তো কী হবে, করতে করতে মেয়েও চলে এলো। মেয়েকে খেতে টেতে দিলাম, করে আর ঘুম টুম হয়নি। তো এবার ঘুম পাচ্ছে, ঘুম তো একটু পাবেই মনে করো। রাতে তো আর জেগে থাকা যাবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।